এই সমাজে এমন অনেক ফটোস্ট্যাট মুসলিম আছে যারা দেখতে মুসলমানের মতো কিন্তু তারা মুসলিম না। উপস্থিত সুপ্রিয় দ্বীনী ভাইরা, আমি সকলকে আরো একবার সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদা করছি যে মহান মনিব দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে আপনাকে আমাকে এই মোবারক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বিশ্ব নিয়ন্তার দরবারে কালিমাতুশ শুকর আদা করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিতে পারলে ভালো লাগবে, বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, যে মুহূর্তে আমরা এখানে পিরিজপুর ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট, এই ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মাহফিলে এখানে বসা, ঠিক সে মুহূর্তে তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে চলছে জুলুম নির্যাতনের স্টিম রোলার। বসনিয়া চেচনিয়া হারজেগোভিনা, প্যালেস্টাইন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, বাংলাদেশ, সিরিয়া সহ তামাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন ঠিক না বেঠিক? এই যখন পৃথিবীর মুসলমানদের অবস্থা, ঠিক তখনই আমরা লক্ষ্য করতে পারছি আজকে গোটা পৃথিবী এখন পাপের সাগর। সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি, লটারি, অপসংস্কৃতির বিভীষিকা, খুন, ধর্ষণ, রাহাজানি সহ নানা পাপাচার, অনাচার, অন্যায়, অবিচারে এই পাপের সাগরে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। গোটা পৃথিবী এখন পাপের সাগরে পরিণত হয়েছে। আস্তে করে বলতে হবে, কথা ঠিক না ঠিক? এই যখন পৃথিবীর অবস্থা, তখন মুসলিম মায়ের সন্তানেরাও আজকে ইসলামের বিরুদ্ধে আদা পানি খেয়ে লেগেছে। ইসলামের বিরুদ্ধে মুসলমান মায়ের সন্তান হওয়ার পরেও তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা নেতৃত্বের লোভে, পদের লোভে, ক্ষমতার লোভে তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলার জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করছে যে এই ইসলাম যদি ঠেকানো যায় তাহলে মনে হয় আমাদের নেতৃত্বের কোনো রদ বদল হবে না। কিন্তু তারা যত চেষ্টাই করুক না কেন, ইসলামকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের এই ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে। কেউ কেউ মনে করছেন যে আমরা মনে হয় অনন্তকাল পর্যন্ত আমরা আমাদের বাহাদুরি প্রদর্শন করব। এই সকল বাহাদুরদেরকে শায়েস্তা করার জন্য বেশি কিছুর দরকার নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 বার পাতলা পায়খানা আর 1 বার বমি, আর কোনো খবর থাকবে বলেন? বড় বড় সন্ত্রাসী, মাস্তান, দুর্নীতিবাজ, জালেমদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহর বেশি কিছু দরকার হয়নি। নমরুদের জন্য দরকার হয়েছে একটা মশা, ফেরাউনের জন্য দরকার হয়েছে একটু পানি। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের জন্য এক ছোট্ট ছোট্ট 2টা মাসুম বাচ্চা। এগুলোকে ছোট ছোট জিনিস দিয়ে বড় বড় জালেম, বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় স্বৈরাচারদেরকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে নেস্তেনাবুদ করে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার আর আভিজাত্যের মহড়ায় যারা নিমজ্জিত, আমি তাদেরকে বলতে চাই
সকলকে বলতে চাই, এই পৃথিবী আমাদের স্থায়ী কোনো নিবাস নয়। পৃথিবী হচ্ছে ভাড়া বাড়ির মতো। এই ভাড়া বাড়ি যেমন একদিন ছেড়ে দিতে হয়, এই পৃথিবী ছেড়েও আমাদেরকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, আপনাদের এদিকে কি রকম? বিস্কিটের মতো? কিসের মতো? ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো। আসলে ইউরিয়া সার কি হোমিও বড়ি? এই কাগজটা আগামীকালকে, এই কাগজটা যদি ফটোকপি করে, যেটা বের হবে দেখতে অরিজিনালের মতো। আপনারা বলেন তো, ফটোকপি কি অরিজিনাল? ফটোকপি যেমন অরিজিনালের মতো অরিজিনাল না, ইউরিয়া সার যেমন দেখতে হোমিও বড়ির মতো কিন্তু হোমিও বড়ি না। ঠিক তেমনি এই সমাজে এমন অনেক ফটোস্ট্যাট মুসলিম আছে যারা দেখতে মুসলমানের মতো কিন্তু তারা মুসলিম না। কারা তারা? যাদের সামনে আল্লাহর কোরআনের কথা বললে যারা সহ্য করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন যারা সহ্য করতে পারে না, আমি তাদেরকে বলতে চাই, এ জমিন তো তোমার বাবার না। তোমার যদি আল্লাহর আইন কোরআনের কথা শুনলে কষ্ট হয়, তাহলে আমার আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করার কোনো অধিকার তোমার নেই। আমার আল্লাহর সূর্যের আলো গ্রহণ করার কোনো অধিকার তোমার নাই। আমার আল্লাহর জমিনের উপরে তোমার মতো চিটারের থাকার দরকার নাই। আল্লাহর আকাশের লিস্ট থেকে, জমিনের উপর থেকে গেট আউট, তুমি বেরিয়ে যাও যদি তোমার আল্লাহর কোরআনের কথা শুনলে কষ্ট হয়। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বানাইছেন কে? যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, যে আল্লাহ এত নাজ নিয়ামত দান করলেন। আচ্ছা আপনারা বলেন তো, সূর্যটার আমাদের প্রয়োজন আছে না নাই? অক্সিজেনের প্রয়োজন আছে না নাই? তাহলে আল্লাহর দেওয়া সূর্যের যদি প্রয়োজন থাকে, আল্লাহর দেওয়া অক্সিজেনের যদি প্রয়োজন থাকে, তাহলে আল্লাহর দেওয়া কোরআনের প্রয়োজন আছে না নাই? আপনি আল্লাহর দেওয়া অক্সিজেন নেবেন, আপনি আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করবেন, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করবেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখবেন, আল্লাহর দেওয়া জীবন নিয়ে চলাফেরা করবেন, আল্লাহর জমিনের উপরে হাঁটবেন। আর সেই আল্লাহর কোরআনের কথা, সেই আল্লাহর কোরআনের মাহফিল হতে দেবেন না, সেই আল্লাহর কোরআনের কথা বলতে দেবেন না। সেই আল্লাহর কোরআনের কথা বলা আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করে রেখে নির্মমভাবে হত্যা করবেন। আর আপনি মুসলমান হিসাবে পরিচয় দিবেন, এটা প্রশ্নই ওঠে না। আপনার প্রয়োজন এই মুহূর্তে আমার আল্লাহর জমিনের উপর থেকে বেরিয়ে যাওয়া। সম্মানিত ভাইরা, এবারে বলুন, দাসত্ব আর গোলামি হবে কার? আল্লাহর দাসত্ব গোলামি হতে হবে জীবনের সকল ক্ষেত্রে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, হাত তামান আমার ভাইরা, হাত তামান আমার ভাইরা। তাহলে আল্লাহর দাসত্ব করবার জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন কি দিয়া? কথা বলে না? মাটির সার নিজ থেকে মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম। ওদিকে তো যাই নাই, মিনহা খালাকনাকুম পর্যন্তই থাকেন। লাশ কবরে রাখা হলো, মাটি দেওয়া হচ্ছে। এখন কেউ কেউ মনে করবেন এটা কি মাটি দেওয়ার দোয়া? না। তবে হাদিসের একটা বর্ণনা এসেছে, সাহাবা আজমাইনগণ এই কথা বলতেন, মাটি দিতেন, সনদটা দুর্বল। কিন্তু এটা যদি কেউ মাটি দেওয়ার সময় বলে, কোনো অসুবিধা নাই। এটা বলা হয় কেন? আসলে বিসমিল্লাহ বলেই মাটি দিতে হবে, এটা বলা হয় কেন? বলার কারণ হলো, এই একটি কথার মাধ্যমে গোটা জীবনটাকে মানুষের সামনে হাজির করা হয়। তার মানে আমাদের ওই জাইগোট থেকে মায়ের পেট হয়ে দুনিয়ায় এসে খেয়ে পরে যে বেঁচেটা আমরা আছি, কার গোলামি করার জন্য? এইটার নাম হলো মিনহা খালাকনাকুম। আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি। এবারে বোঝেন যে আল্লাহ আমাদেরকে বানাইছেন দাসত্ব করার জন্য। সেই দাসত্ব আমরা করছি নাকি করছি না?
অবশ্য দাসত্বের কথা বললে কারো কারো একটু মন খারাপ হয়। তারা মসজিদে ইসলাম মানতে রাজি, নামাজের মধ্যে ইসলাম মানতে রাজি, কিন্তু বাস্তবে অন্য জায়গায় ইসলাম মানতে রাজি না। এইরকম লোক এদিকে নাই, আমি জানি।